বলছে পর্দা করো, তোমাকে ভালোবেসে বলছি তুমি পর্দা করো, তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ, তুমি বেপর্দায় বাইরে যাবা, লোকজন দেখবে, কেমন হয়? ঠিক আছে, তোমাকে তো আমি বিয়ে করেছি, তুমি আমার মানুষ, তোমাকে দেখবে কেন? প্রিয় বউ, প্রবাসে আসি বলেই তোমার থেকে দূরে আসি, কিন্তু আমার আত্মাটা সবসময় তোমার সাথেই থাকে। একজন সত্যিকার ভালো বউ তার জীবনের সবচেয়ে বড় নিয়ামত মনে করে দুনিয়ার তার স্বামীকে। কারণ সবাই তার সাথে বেইমানি করবে, আমার স্বামী কখনো আমার সাথে বেইমানি করবে না। সবাই আমার হাত ছেড়ে দিবে, আমার স্বামী কখনো আমার হাত ছাড়বে না। একজন মেয়ে 14 জন পুরুষের সামনে যেতে পারবে, তার মধ্যে একজন হলো নিজের বাবা, একজন কি 2 নম্বর দুধ বাবা, 3 নম্বর চাচা, 4 নম্বর মামা, 5 নম্বর শ্বশুর। 5 নম্বর কি? শ্বশুর। এরপরে ভাইয়ের মতো 5 জন, দুধ ভাই, দাদা ভাই, নানা ভাই, নাতি, আপন ভাই। এরপরে ছেলের মতো 4 জন, নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মেয়ের জামাই, মেয়ের জামাই। এদের সামনে একজন মহিলা যেতে পারবে। মেয়েদের যে হাঁটাটাও পর্দা, মেয়েদেরকে কে বুঝাবে হাঁটার মধ্যেও পর্দা আছে? কে বুঝাবে যে গলার ভয়েসে পর্দা আছে, চোখের চাহনিতে পর্দা আছে? একটা মেয়ে সবকিছু ঢেকেছে, মনে করেন চোখটা ঢাকে নাই, এই চোখ দুটো দেখেই একটা ছেলে তার প্রেমে পড়তে পারে। একটা ছেলে হিসেবে বলছি, এটা সম্ভব। একটা হাতের কবজি দেখে আপনি একটা মেয়ের প্রেমে পড়তে পারেন, ভালো লাগতে পারে, সম্ভব। মেয়েদেরকে আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি। মেয়েদের জন্য স্বামীর অনুমতি ছাড়া বাহিরে প্রবেশ করা জায়েজ নেই। যদি কেউ মারাও যায়, যাক, স্বামী অনুমতি না দিলে যাওয়া যাবে না। কারণ কবুল বলার পরে আপনি আর কারো নেই, আপনি শুধুমাত্র ওই লোকটার, আপনার সব দায়িত্ব তার।